আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতকে সবসময় শক্তিশালী ও প্রস্তুত থাকতে হবে, মোদি। শুধু নিজের পেটই বাড়াচ্ছেন, সেনা নয়। হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রীকে জেলেন্সকির কটাক্ষ। মঙ্গলবার চাঁদ দেখার আহ্বান জানাল কাটার সরকার। ইমরান খানের দৃষ্টিশক্তির উন্নতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতকে সব সমবৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতকে সবসময় প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় ভারতকে সবসময় শক্তিশালী ও প্রস্তুত থাকতে হবে। প্রতিরক্ষা খাতের রেকর্ড বরাদ্দ সেই দীর্ঘমেয়াদী কৌশলেরই অংশ। খবর এনডিটিভির। শক্তিশালী ও প্রস্তুত ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, গত এক দশকে প্রতিরক্ষা খাতে যে সংস্কার হয়েছে তার সুফল অপারেশন সিন্দুরের সময় স্পষ্টভাবে দেখা গেছে। তবে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি বা আধুনিকায়নকে কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত করে দেখা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে 7,85,000 কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আগের বছরের তুলনায় 15% বেশি এবং কোনো মন্ত্রণালয় বা বিভাগের জন্য এটিই সর্বোচ্চ বরাদ্দ। ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, আধুনিকায়নের জন্য 1,85,000 কোটি রুপি রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় 25% বেশি। 3 বাহিনীর মূলধনী ব্যয়ের জন্য বরাদ্দ প্রায় 2,20,000 কোটি রুপি। এর মধ্যে 75% দেশীয় প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম কেনার জন্য নির্ধারিত। এতে একদিকে নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে কর্মসংস্থান বাড়বে এবং শিল্পভিত্তি শক্তিশালী হবে। তিনি জানান, গত এক দশকে প্রতিরক্ষা রপ্তানি প্রায় 35 গুণ বেড়ে 23,000 কোটি রুপি ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা উৎপাদনও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। শুধু নিজের পেটই বাড়াচ্ছেন, সেনা নয়। হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রীকে জেলেন্সকির কিউ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে শনিবার ভাষণ দেওয়ার সময় হাঙ্গেরির নেতা ভিক্টর অরবানের পেট নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছিলেন, হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী শুধু নিজের পেটই বাড়াচ্ছেন, সেনা নয়। ছাড়া এই ভাষণে জেলেন্সকি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান সেনাদের মোকাবেলা করার মাধ্যমে ইউরোপ কিভাবে উপকৃত হচ্ছে তা ব্যাখ্যা করছিলেন। হাঙ্গেরির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক তখনই তিক্ত ছিল যখন অরবান রাশিয়ার পাশে ছিলেন। আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, কারণ নির্বাচনের আগে অরবান ইউক্রেনকে নিশানা করে আরও সমালোচনা শুরু করেছেন। জেলেন্সকি বলেন, মলডোভা এবং রোমানিয়ার মতো দেশগুলো স্বাধীন হতে পারবে, কিন্তু এক ভিক্টর শুধু ভাববেন তার পেট কিভাবে বাড়ানো যায়, কিভাবে তার সেনা বাড়িয়ে রাশিয়ান ট্যাঙ্কগুলোকে বুডাপেস্টের রাস্তায় ফিরে আসতে আটকানো যায় না। মঙ্গলবার চাঁদ দেখার আহ্বান জানাল কাতার সরকার। কাতার সরকার দেশটির জনগণকে আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী এদিন শাবান মাসের 29 তারিখ। এ উপলক্ষে দেশটির মুসলমানদের সন্ধ্যায় আকাশে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। খবর খালিজ টাইমসের। কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আওকাফের অধীনে গঠিত চাঁদ দেখা কমিটি জানিয়েছে, কেউ চাঁদ দেখতে পেলে যেন দ্রুত দাফনা টাওয়ারে অবস্থিত কর্তৃপক্ষের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন। উপসাগরীয় দেশগুলোর মধ্যে ওমানই প্রথম বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পবিত্র রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশটির সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, মঙ্গলবার ওমানের সব গভর্নরেটে চাঁদ সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময়ই অস্ত যাবে, ফলে ওই দিন চাঁদ দেখা জ্যোতির্বৈজ্ঞানিকভাবে অসম্ভব। ইমরান খানের দৃষ্টিশক্তির উন্নতি। আদিয়ালা জেলে বন্দী পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা। এই প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক চিকিৎসার ফলে ইমরান খানের চোখের দৃষ্টিশক্তির উন্নতি হতে শুরু করেছে। গত 24 ও 25 জানুয়ারি পিআইএমএস হাসপাতালের চিকিৎসক ড আরিফের তত্ত্বাবধানে তার চোখে একটি বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছিল, যার ইতিবাচক ফলাফল এখন দেখা যাচ্ছে।
সোমবার ১৬ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল প্রায় ২ ঘণ্টা ধরে তার চোখসহ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। চিকিৎসকরা জানিয়েছেন ইমরান খানের চোখের অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাকে দ্বিতীয় ইনজেকশন দেওয়া হতে পারে। তবে তাকে বর্তমানে হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে বিশেষজ্ঞরা তাদের চূড়ান্ত মতামত দেবেন। সেই সরকারি মেডিকেল বোর্ড